অনেকেই তো বলে নবী আমার মতো, নবী বলে কিনা, এটা কথাই সুস্পষ্টভাবে না বললেও নবীর দোষ ত্রুটি প্রকাশ হয় এমন লেকচার অনেকেই দিচ্ছে, আছে না নাই? কেউ যদি তার স্ত্রীকে বলে এ বেগম তুমি আমার মায়ের মতো, নাউজুবিল্লাহ বলেন না, স্ত্রীকে কেউ যদি বলে আনতে আলাইয়া কামিসলে উম্মি, হে আমার স্ত্রী তুমি আমার কাছে আমার মায়ের মতো, বউ হালাল থাকবে? বউ হালাল থাকবে? বউ হারাম হয়ে যাবে। কেন? তো বউয়ের যে হাত এবং পা আছে, বউয়ের যে মাথা এবং চুল আছে, বউয়ের যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে মায়েরও তো আছে, তো শরীয়ত কেন হারাম করে দিয়েছে? তার মানে হলো মায়ের মর্যাদাকে মায়ের জায়গায় রাখতে হবে। বউকে যদি মায়ের সাথে তুলনা দাও তাহলে মায়ের মর্যাদা হানি হবে। ওই স্বামী স্ত্রীর যে সম্পর্ক ওটা কাট অফ হয়ে যাবে, ওটা ছিন্ন হয়ে যাবে। এটা এই জন্য দেওয়া হয়েছে। ও পৃথিবীর মানুষরা, ইমানদার নরনারীরা, স্বামী এবং স্ত্রী তোমরা শুনে নাও, তোমাদের স্ত্রীকে যদি তোমাদের মায়ের সাথে তুলনা দাও ওই স্ত্রী হারাম হয়ে যাচ্ছে, ওই স্ত্রীর আর হালাল থাকে না। যতক্ষণ পর্যন্ত 60 জন মিসকিনকে খানা খাওয়া নাই, অথবা রোজা রাখো নাই, অথবা গোলাম আজাদ করো নাই, অতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যেতে পারবে না। কেন? শুধু একটা কথা বলেছে এই কারণে যে বেগম তুমি আমার মায়ের মতো, তোমার মাথা আমার মায়ের মাথার মতো, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, তোমার গর্দান আমার মায়ের গর্দানের মতো, তোমার চুলগুলো আমার মায়ের চুলের মতো। এই কথা বলার কারণে বউ যদি হারাম হয়ে যায়, বউ আর কি থাকে না? হালাল থাকে না। ও উম্মতের ভালো ভালো স্পিকাররা, বড় বড় কি নোট স্পিকাররা, যারা ইন্টারন্যাশনাল স্পিকার দাবি করছো, হাজারো লাখো তোমাদের কি আছে, ফলোয়ার আছে, এটা আমাদের প্রশ্ন তোমাদের কাছে। বউকে যদি মায়ের মতো বললে অথবা মাকে বউয়ের মতো বললে যদি বউ হালাল হয়, হালাল না থাকে, হারাম হয়ে যায়, তো যেই নবী ইমানের মূল, যেই নবী রেসালাতের মূল, যেই নবী তুই মুসলমানিত্বের মূল, যেই নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই নবীকে তোমার মতো মনে করলে ঈমান থাকবে? থাকবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে নবুয়ত, মাকামে রেসালাত, এটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।